সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ মানুষকে জীবন দান করে আবার মৃত্যু দান করে, আল্লাহ বলেন কেন দেয়? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জিন্দা করি, তোমাকে মুর্দা করি, এইটা এই জন্যে যে তোমাকে পরীক্ষা করার জন্যে। কি পরীক্ষা? যে কার আমল কত সুন্দর, এই আমলের পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ পাশ করতে পারে না। দুনিয়ার শিক্ষার্থীরাও যারা বিদ্যালয়ে শিক্ষা লাভ করে তাদেরকেও মাসে 3 মাস অন্তর বা বছরে 2টা 3টা পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা দেওয়া ছাড়া সে কি করতে পারে না? ক্লাসে উত্তীর্ণ হতে পারে না, সার্টিফিকেট অর্জন করতে পারে না। আপনি ভালো ছাত্র না মন্দ ছাত্র, এটা নির্বাচন হয় পরীক্ষার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মুমিন, আপনি ইমানদার নাকি বেঈমান, এইটা আপনার পরীক্ষা হবে। আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আপনি যদি পাশ করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি মুমিন। যদি পরীক্ষায় ফেল করে ফেলান তাহলে তো মুমিনের খাতায় নাম থাকবে না। থাকবে? এই জন্যে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। শুধু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে তা নয়, বরং আমাকে আপনাকে পরীক্ষায় আবার পাশ করা লাগবে। আল্লাহর পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারা দুনিয়ার জিন্দেগিতেও কামিয়াব, আখিরাতের জিন্দেগিতেও তারা আল্লাহর ফজল ও করমে কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহর হাবিবের উম্মত বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে মানুষ না বানায়া দুনিয়ার অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন কি পারতেন না? পারতো না? বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ইনসান, সৃষ্টির মধ্যে সেরা জীব বানাইছেন আমাকে আপনাকে আল্লাহ, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে। আল্লাহর কাছে কি আমরা চেয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানায়া দুনিয়ায় পাঠান? আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম? দরখাস্ত ছাড়া, আবেদন করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছে। শুধু তা নয়, ও আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে শুধু মানুষ বানায়া পাঠাইছে তা নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর হাবিবের উম্মত বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এইটা কম কথা নয়, সাধারণ কথা নয়। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানায়া, কিয়ামতের ময়দানে অনেক নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ তুমি আমাকে নবী না বানায়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইতা, তাও আমাদের কপাল ভালো ছিল, আমাদের নসিব ভালো ছিল। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্যে তারা আফসোস করবে। সুতরাং আমরা যেহেতু না চাইতে পেয়েছি, বিনা দরখাস্তে যেই জিনিস পেয়েছি, যে কারণে আমাদের কাছে সেই জিনিসটার গুরুত্ব নাই, আমাদের কাছে এইটার মূল্য নাই। অথচ এইটা তো একটা সাধারণ কথা নয়। আল্লাহর হাবিব যাকে না বানাইলে আল্লাহ পৃথিবী বানাইতো না, কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন।
আল্লাহ চাইলে একজন হিন্দুর ঘরে জন্ম দিয়ে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা না বানায়া আমারে আপনারে আল্লাহ মুমিন মুসলমানের ঘরে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি বেঈমানের ঘরে পাঠাইতো কিছু করার ছিল? বলেন। কোন বেঈমানের জন্য জান্নাতের ওয়াদা নাই। তবে যারা মুমিন ইমানদার বান্দা, ইমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর ফজল ও করমে আদনা সে আদনা একজন ছোট থেকে ছোট যে ইমানদার হবে, এমন একজন ছোট ইমানদারের জন্য আল্লাহ যে জান্নাতটা বানাইছেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 দুনিয়া সমান একটা জান্নাত ওই বান্দাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর। তাহলে কি আমার আপনার সম্মান বেশি না কম? অথচ নেয়ামত পায়া বুঝি না। আমি আপনি মুমিন মুসলমান, আমার আপনার এই দেহের জন্য জান্নাতের ওয়াদা আছে, জান্নাতের ওয়াদা আছে। কিন্তু কোনো বেঈমানের জন্য, কোনো মুশরিকের জন্য জান্নাতের ওয়াদা নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো পিপিলিকা বানান নাই, জংলার কোনো পশু পাখি বানান নাই, কোনো জন্তু জানোয়ার বানান নাই। যদি একটা পিপিলিকা বানাইতো তাহলে আমাকে আপনাকে মানুষ পাড়া দিয়ে একেবারে ফিনিশ করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে এই সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আল্লাহ বানাইছেন, কোন সৃষ্টির হিসাব হবে না। মরার সঙ্গে সঙ্গে সব ফিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র জিন আর ইনসান, এই 2 শ্রেণীর মানুষ যারা মারা যাওয়ার পরে তাদের হিসাব হবে, তাদের কিতাব হবে। রব্বুল আলামিনের সামনে কিয়ামতে ময়দানে মাহশারে দাঁড়ানো লাগবে। হিসাব ছাড়া কোনো বান্দা মুক্তি পাবে না, নাজাত পাবে না। দুনিয়ার মধ্যে আজকে দুনিয়া পেয়ে দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে গেছো, দুনিয়ার খেল তামাশার মধ্যে মত্ত হয়ে আছো। ও দুনিয়ার যুবকেরা, এই যৌবন বয়সে তুমি যৌবনের তাড়নায় গুনাহ করো, যৌবনের তাড়নায় নাফরমানি করো। জেনে রাখো যুবক, এই যৌবনের শক্তি যেই মালিক তোমারে দিয়েছেন, কিয়ামতের ময়দানে তুমি যদি এই যুবক বয়সে যৌবন থাকা অবস্থায় যদি তুমি আল্লাহর গোলামি করতে পারো, নবীজি বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হবে যারা যুবক, যারা যৌবনকালে মাওলার গোলামি করেছে, মাওলার গোলামি করে মাওলার সন্তুষ্টি নিয়ে কবরে চলে গিয়েছে। এই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে অধিকাংশ যুবকদের অবস্থায় লজ্জা নাই বললেই চলে, বেহায়ার মতো চলে। কথা বলেন ঠিক না বেঠিক? হাফ প্যান্ট পয়রা চলে, মা বাবার সামনে হাফ প্যান্ট পয়রা চলে। কেমনে আবার লজ্জা করে না? মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পয়রা চলে। অথচ এই গিরা ঢেকে রাখা ফরজ, এটা দায়মি ফরজ, এটা সতর। অথচ যুবকগুলো এত বেহায়া হয়ে গেছে, বেহায়ার মতো যুবকগুলা হাফ প্যান্ট পরে চলে। এদিকে তাকান, এদিকে তাকান। আমি কি অবাস্তব কিছু বলতেছি? আমাদের সমাজের যুবকদের দিকে তাকায় দেখেন, অধিকাংশ যুবকদের অবস্থা কি?
প্যান্ট পরে আবার তা বিভিন্ন জায়গায় ছিঁড়া কাটা। কি এটা কোনো ভদ্র ঘরের সন্তান এই ফাড়া সিটা সেরা ফাটা প্যান্ট পরতে পারে? এটার বলে আবার স্টাইল বানাইছে। এটা আবার কিসের স্টাইল হবে? হায় হায়, লজ্জা নাই। অথচ নামাজ পড়তে লজ্জা করে। এই যুবকগুলা হাফ প্যান্ট পরতে লজ্জা করে না, মা বাবার সামনে সেরা প্যান্ট পরতে লজ্জা করে না, নাভি বের হয়ে থাকে লজ্জা করে না, পেট বের হয়ে থাকে লজ্জা করে না, অথচ নামাজ পড়তে মসজিদে আসতে লজ্জা করে, ওয়াজের মাহফিলে আসতে লজ্জা করে, দাড়ি রাখতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকরা যারা দাড়ি রাখে না, লজ্জায় দাড়ি রাখে না। হায় হায়, দাড়ি রাখতে বলে লজ্জা পায়, অথচ এই দাড়ি আমার রসুলের সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কিসের মুসলমান? মুসলমান দাবি করো, আবার তুমি রসুলের সুন্নাতের উপর আঘাত করো। তুমি কিসের আশেক রসুল? তুমি জেলাফির আশেক। অধিকাংশ যুবকেরা নায়কের স্টাইলে চুল কাটে, নায়কের স্টাইলে পোশাক পরিধান করে। অধিকাংশ যুবকেরা নায়ক নায়িকাদের স্টাইলে তারা জীবন পরিচালিত করে, অথচ দুনিয়ার মধ্যে যারা এই যে নায়ক নায়িকা, তাদের চরিত্রের মধ্যে কোনো বালাই আছে? বলেন, তাদের আদর্শ থেকে কোনো ভালো কিছু নেওয়ার আছে? সারা পৃথিবীর যে নায়ক নায়িকারা, এরা যুবক যুবতীদেরকে অশ্লীল ছবি কইরা কইরা যুবক যুবতীদেরকে তাদের চরিত্র অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, চরিত্র ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, অথচ মা বাবার কোনো খবর নাই। এদিকে মা বাবা কোনো কেয়ারই করছে না। তাহলে আপনি কিসের মা বাবা, কিসের অভিভাবক? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি একজন দায়িত্বশীল বাবা, দায়িত্বশীল মা। প্রতিটি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে জবাবদিহি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আজকে বিভিন্ন অজুহাত দিতেছেন যে আমি বুড়া হয়ে গেছি, আমার কথা মানে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি আমার কথা শুনে না। আপনি এই অজুহাত দিলে আল্লাহর কাছে চলবে না। কিয়ামতে ময়দানে মাহশারে এই যুবক জাহান্নামে যাবে, সে একা জাহান্নামে যাবে না। আপনি বাবা, আপনি মা, আপনি তার অভিভাবক। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে আসামি বানায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এদিকে তাকান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি জাহান্নামী হই নাই, আমার মা বাবার কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি, সুতরাং আমি একা আজকে জাহান্নামে যাব না। আমার সামনে আমার ওই মাকে এনে দেন, আমার ওই বাবাকে এনে দেন, আমার অভিভাবকদেরকে এনে দেন। তারা দুনিয়ার জীবনে যদি আমাদেরকে তারা সঠিক গাইডলাইন দিত, সঠিক পথে পরিচালিত করত, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের সাধ্য ছিল না যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। আমার পক্ষে সম্ভব ছিল না বেহায়াপনা করা, লুচ্চামি করা, বদমাইশি করা। আমার জন্য কোনোদিনও সাধ্য ছিল না। আমার মা বাবা আমাকে কিচ্ছু বলে নাই, সুতরাং আমি আজকে জাহান্নামে যাব না। আমি জাহান্নামে গেলে আমার ওই মা বাবাকে আমার সামনে এনে দেন, তাদেরকে আমি পারায়া পারায়া জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাই দিবে। আজকে সন্তানকে মোহাব্বত করে এই শীতের দিন নামাজে রাখেন না, যে সন্তানের কষ্ট হবে, সন্তানের কষ্ট হবে মনে কইরা সন্তানকে নামাজে ডাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরামে ঘুম পড়ায় রাখে, ঘুমাও বাবা ঘুমাও, আরামে ঘুমাও। অথচ জানেন না, হাদিসের মধ্যে আসছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছরের জাহান্নামের আগুন ভোগ করা লাগবে।
শুধুমাত্র কাজা করার কারণে, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। আমাদের মধ্যে ভয় গেল কোথায়? আগুনের ভয়। দুনিয়ার আগুনকে ভয় করি, দুনিয়ার সাপকে ভয় করি, দুনিয়ার শাস্তিকে ভয় করি, দুনিয়ার আইন আদালতকে ভয় করি, দুনিয়ার পুলিশ প্রশাসনকে ভয় করি, অথচ আমরা আখিরাতের কথা আমরা বেখবর হয়ে থাকি, কবরের কথা বেখবর হয়ে থাকি, হাসরের কথা কিভাবে আমরা ভুলে থাকি বলেন? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার পরিণতি কি হবে? কি পরিমাণ আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে সমাজটা অশ্লীলতায় ভরপুর, বেহায়াপনায় ভরপুর। মুসলমানের ঘরগুলো দেখলে মনে হবে সিনেমা হল হয়ে গেছে। মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘরের মধ্যে নামাজ নাই, মুসলমানের ঘরের মধ্যে দোয়া নাই, মুসলমানের ঘরের মধ্যে জিকির নাই, কান্নাকাটি নাই, অথচ মুসলমানের ঘরের মধ্যে গান বাদ্য বিভিন্ন ধরনের এই অশ্লীলতায় ভরপুর। আপনি ঘরে ঘরে যায় দেখেন, অধিকাংশ ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুয়া শুয়া রাতে ঘুমাইতে যাবে, সে তখনও ঘুমাইতে যায় খাটের উপরে শুয়া শুয়া রিমোট কন্ট্রোল করে তারা গুনাহ করতেছে। টিভির দিকে তাকায় তাকায় নাচ দেখতেছে, গান দেখতেছে, বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখতেছে। মোবাইলের মধ্যে মোবাইল টিপ্পা টিপ্পা নেট আর ফেসবুকে যুবক আর যুবতীদের চরিত্র একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমাদের সমাজের অধিকাংশ যুবক আর যুবতী দেখবেন তাদের চরিত্রের কোনো বালাই নাই। এই নেট ফেসবুকের যুগে তারা নেট আর ফেসবুকে আসক্ত হইয়া তারা খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, আল্লাহর ভয় নাই, হারামি করতেছে। কিভাবে এই চোখ দিয়া গুনার কাজ করে বলেন? আল্লাহ তাআলা এই চোখ দিয়েছেন আপনাকে কোরআন শরীফ দেখা পড়ার জন্য। আপনি আল্লাহর কোরআনটা খুইলা পড়তে পারেন না, অথচ এই চোখ দিয়া তাকায়া তাকায়া আপনি নাচ দেখতেছেন, চোখ দিয়া তাকায়া তাকায়া আপনি অশ্লীলতা দেখতেছেন, কান দিয়ে আপনি গান শুনতেছেন। আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আল্লাহর ভয় আপনার মধ্যে একটুও জাগ্রত হয় না। আল্লাহর ভয় গেল কোথায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু মনিটরিং করতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, ইয়ালামু খাইনাতাল আয়ুন। এই যে চোখ দিয়ে আমি খেয়ানত করতেছি, চোখ দিয়া আল্লাহ তাআলা আপনার আমার কাছে কোরআন পাঠায়া দিছে। এই কোরআনটা খুইলে একটু আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব, আমার সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিব, সকালবেলা সন্তানদেরকে মক্তবে পাঠায়া দিব, মাদ্রাসায় পাঠায়া দিব, ঘুম থেকে জাগ্রত করায়া ওযু করায়া নামাজে দাঁড় করায়া দিব। কিন্তু আমি মা বাবা, আমি অভিভাবক, আমার সেই দায়িত্ব কর্তব্যগুলা পালন করতেছি না। এই সন্তানই বড় হয়ে লুচ্চামি করে, বদমাইশি করে, হারামি করে, বেহায়াপনা করে, অথচ মা বাবাকে বলে আমার কিছু করার নাই। আপনার করার থাকবে কিভাবে? যখন আপনার কিছু করার দায়িত্ব ছিল, শক্তি ছিল, আপনার কমান্ড মানবে, সে সময় তো আপনি তাদেরকে সেই শিক্ষাটা দেন নাই। সকালবেলা আপনি মক্তবে পাঠানো আপনার জিম্মাদারি, মাদ্রাসায় ভর্তি করা আপনার জিম্মাদারি, আপনার নৈতিক শিক্ষা দেওয়া সন্তানকে আপনি মা বাবা হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য ছিল। ওই আপনার দায়িত্ব গেল কোথায় বলেন? সেই দায়িত্ব পালন করতেছি আমরা? এই সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ মা বাবা ছোট্ট সময় সন্তানদেরকে যখন কলমা কালাম শিক্ষা দিবে, আল্লাহর কোরআন শিক্ষা দিবে, নবীর হাদিস শিক্ষা দিবে, সেই সময় সন্তানদেরকে টাই পরায়া, প্যান্ট স্যুট পরায়া একেবারে কেজি স্কুলে পাঠায়া দেয়, কিন্ডার গার্ডেনে পাঠায়া দেয়। তাহলে যেই সময় আপনি মক্তবে পাঠাইবেন, সেই সময়টাতে আপনি কিন্ডার গার্ডেনে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, কেজি স্কুলে নিয়ে যাচ্ছেন, তাহলে এই সন্তান বড় হয়ে কি কোরআন শরীফ পড়ার সুযোগ থাকবে বলেন? থাকবে? তখন তো ওই যে লিবিয়া পার করে ইটালি পাঠাইবেন, ঠিক না বেঠি? হায় হায়, এই সন্তান যাদেরকে এত ভালোবাসেন, যাদেরকে এত মোহাব্বত করেন, এই সন্তান আপনাকে আল্লাহর কাছে আসামি বানায় দিবে। কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। সন্তান আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করতেছেন। আমানতের খেয়ানত করার কারণে
আপনাকে আল্লাহর আদালতে রীতিমতো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আপনি যতই দায় এড়াইতে চান, দায় এড়াইতে পারবেন না। আপনার দায়িত্ব আছে, এই সন্তানের উপর আপনার কর্তব্য আছে, আপনার ফ্যামিলির উপর আপনার কর্তব্য আছে। আপনি আজকে তাদেরকে সঠিক পথে গাইডলাইন দিবেন, তাদেরকে সুশিক্ষা দিবেন, তাদেরকে নৈতিক শিক্ষা দিবেন, তাদেরকে আদব শিক্ষা দিবেন, কলমা কালাম শিক্ষা দিবেন। নামাজ পড়বে কিভাবে? দেখবেন অনেকে নামাজ পড়ে তো ঠিক আছে, কিন্তু নামাজের যে সূরা কেরাত, নামাজের যে মাসআলা মাসাইল, নামাজের যে হুকুম আহকামগুলা, নামাজের যে বিধিবিধানগুলা, নামাজের যে জরুরি মাসাইলগুলা, এগুলো জানে না। না জানার কারণে নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে না। আপনি মারা যাবেন, আজকে মারা যান, আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়ায় আপনার জন্য দোয়া পড়বে, সেই দোয়াই তো শিক্ষা দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মারা গেলে এই যে জানাজা একটা দোয়া, জানাজায় দাঁড়ায় যে দোয়া পড়তে হয় 4 তাকবীরের সহিত, ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরে যে দোয়া আছে, এই দোয়া পাঠ করতে হয়। এই দোয়াটা কয়জন ব্যক্তি শিখতে পারছে, কয়জন ব্যক্তি জানতে পারছে বলেন? আর জানবেই বা কিভাবে? তাদেরকে জানান নাই। তাদেরকে জানানোর দায়িত্ব যাদের, তারা সেই দায়িত্ব পালন করে নাই। যেই সময় এদেরকে শিক্ষা দিলে এরা এগুলা শিখবে, সেই সময় এদেরকে শিক্ষা না দিয়া পাঠায় দিয়েছেন ইংলিশ মিডিয়াম, সমাজ শিক্ষার জন্যে, বিজ্ঞান শিক্ষার জন্যে, ইংলিশ শিক্ষা দেওয়ার জন্যে। দুনিয়ার সব কিছু শিখাইলেন, ভূগোল শিখাইলেন, ইতিহাস শিখাইলেন, দুনিয়ার সব শিক্ষাই দিলেন, অথচ আল্লাহর কোরআনের শিক্ষাটা তাদের মধ্যে দিলেন না। তাহলে তারা কিভাবে শিখবে বলেন? শিখতে পারবে? একটা সময় এই সমাজ অন্ধকার হয়ে যাবে, কারণ এই সমাজের মধ্যে দ্বীনি শিক্ষার প্রভাব, এই বিস্তার আস্তে আস্তে মানুষ ছেড়ে দিচ্ছে। দ্বীন শিক্ষা থেকে মানুষ পিছপা হয়ে যাচ্ছে, অথচ এই প্রত্যেকটি মাদ্রাসাগুলো এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় যে কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো মানুষের দ্বীন শিক্ষার একটা বুনিয়াদ, ধর্মীয় শিক্ষার একটা ভিত্তি, কলমা কালাম শিক্ষা দেওয়ার একটা কেন্দ্রবিন্দু। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের আলো প্রজ্বলিত হয় এই মসজিদ আর মাদ্রাসায়। এখানে সন্তানদেরকে হাতে কলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, আদব শিক্ষা দেওয়া হয়, আখলাক শিক্ষা দেওয়া হয়, চরিত্র শিক্ষা দেওয়া হয়। স্কুল আর কলেজ ইউনিভার্সিটির মধ্যে এই শিক্ষাগুলো পাইবে না, যেই শিক্ষাগুলো মক্তব আর মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা, আমাদের এই যে আগের সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছিল, ব্যাঙের ছাতার শিক্ষা, হাট্টুম আটুম টিম, এই প্যাক 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 ব্যাঙের ছাতার শিক্ষা দিয়েছিল, শিক্ষানীতি প্রণয়ন করেছিল পাঠ্যপুস্তকের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ব্যাঙের প্যাক প্যাক শিক্ষা, এগুলো কোনো শিক্ষা? এগুলো কেন সন্তানদেরকে শিক্ষা দিতে হবে? এই শিক্ষানীতি যারা প্রণয়ন করেছিল তারা নাস্তিক, তাদের মাথার মধ্যে নাস্তিক্যবাদ ভর করেছিল, যে কারণে এই বাংলাদেশের মুসলমানদের কচি কাঁচা বাচ্চাদেরকে, মুসলমানদের কচি কাঁচা সন্তানদেরকে যাতে করে তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত না হইতে পারে, যেই শিক্ষানীতির মধ্যে ছিল সাহাবায়ে কেরামের ইতিহাস, সেই শিক্ষানীতি প্রণয়ন কইরা তারা রাম মন্দিরের এবং হিন্দুয়ানি শিক্ষা তারা সেটার মধ্যে ঢুকাইয়া দিয়েছিল, ব্যাঙের শিক্ষা সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে মুসলমানেরা নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে বরং তারা এমন শিক্ষায় শিক্ষিত হবে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নাস্তিক্যবাদ হবে, তারা নাস্তিক হবে, মোরতাদ হবে, তারা বেঈমান হবে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুল, প্রত্যেকটি হাই স্কুল, প্রত্যেকটি কলেজ আর ইউনিভার্সিটির শিক্ষার মধ্যে যদি ছেলে মেয়েদেরকে একটা সাবজেক্ট কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষা, যেটা ধর্মীয় শিক্ষা, মানুষের যতটুকু শিক্ষা, মানুষের প্রয়োজনীয় শিক্ষা, রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেকটি নর আর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সেই ফরজিয়াত শিক্ষা যতটুকু না শিখলেই নয়, এই ফরজিয়াত শিক্ষাটুকুন যদি প্রতিটি প্রাইমারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, প্রতিটি হাই স্কুল আর ইউনিভার্সিটি কলেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে সেখানে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতো, পাশাপাশি তারা ধর্ম শিক্ষায় শিক্ষিত হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো করবে কারা? যারা এই শিক্ষানীতি প্রণয়ন করবে তারা ছিল নাস্তিক, তারা ছিল ওই ইয়াহুদি আর খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? তারা এই 90% মুসলমানের দেশে 90% মুসলমানের সন্তানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য ওই ইয়াহুদি আর খ্রিস্টানদের থেকে তারা স্বার্থ হাসিল কইরা, তাদের থেকে পয়সা নিয়া, তাদের থেকে সুবিধা ভোগ কইরা তারা আমাদের বাংলাদেশের কচি কাঁচা সন্তানদেরকে তারা নাস্তিক্যবাদের শিক্ষা প্রণয়ন করেছিল, যাতে করে তারা নাস্তিক হইতে পারে, তারা বেঈমান হইতে পারে। মুসলমানের সন্তান যাতে করে তারা তাদের মা বাবার সাথে কি আচরণ করে এটা শিখতে না পারে, মুসলমানের সন্তান যাতে আলেমের সম্মান দিতে না পারে, কোরআনের মর্যাদা দিতে না পারে, ইসলাম কি জিনিস এটা জানতে না পারে, ইসলাম কি জিনিস এটা বুঝতে না পারে, ইসলাম সম্পর্কে একেবারে জাহেলে মুরাক্কাব থাকতে পারে, ইসলাম সম্পর্কে যাতে করে তারা একেবারে অন্ধ থাকতে পারে। সেই ইসলাম সম্পর্কে অন্ধ থাকার সেই গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করার জন্যে আমাদের দেশের কতিপয় তথাকথিত দেশের কর্তা ব্যক্তিদের কাঁধে সোয়ার কইরা ওই সমস্ত ইয়াহুদি আর খ্রিস্টানদের তারা পাঠানো প্রোডাক্ট তাদের থেকে পয়সা নিয়া, তাদের থেকে সুবিধা নিয়া আমাদের দেশের কতিপয় শিক্ষানীতি যারা প্রণয়ন করত, তথাকথিত নাস্তিক আর মোরতাদ আর বেঈমানের গোষ্ঠী, তারা এই সমস্ত ষড়যন্ত্রের ছক আঁকতেছিল। সেই ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই। সেই ষড়যন্ত্র নস্যাৎ আর ধূলিসাৎ করবার জন্যে আমাকে আপনাকে জাগতে হবে, জেগে দাঁড়াতে হবে, ভূমিকা নিতে হবে। যার যার অবস্থান থেকে যখনই শুনবেন কোনো একজন নাস্তিকার বেঈমানের আখড়া, যেখানেই তারা এই নাস্তিক্যবাদের শিক্ষা নিয়ে তারা দাঁড়াবে, আমরা সেই নাস্তিকার মোরতাদদেরকে ধূলিসাৎ করার জন্যে, তাদের চক্রান্তর ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্যে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া তা কারা কারা আমরা মাঠে আর ময়দানে দাঁড়ায় যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবারে কবুল করেন, বলেন আমিন। শোনেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্র পূর্বেও ছিল, নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে বেঈমান আর ইয়াহুদির বাচ্চারা, তবে কোনো মুসলমানের সন্তান হইয়া তাদের সঙ্গে সঙ্গ লাভ করতে পারবে না, তাদের সুরে সুর মিলাইতে পারবে না, তাদের দলের অন্তর্ভুক্ত হইতে পারবে না। কেননা আপনি মুসলমান, আপনার মধ্যে মুসলমানের রক্ত, আপনার মধ্যে যতদিন হায়াত থাকবে, প্রাণ থাকবে, ততদিন আপনি ইসলামের পক্ষে থাকবেন, মুসলমানের পক্ষে থাকবেন। কালেমার পতাকা উড্ডীন করার জন্যে আপনাকে মাঠে ময়দানে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া জেগে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না, বেঈমানের গোষ্ঠী আমাদের মুসলমান দেশ যেখানেই মুসলমানরা, মুসলমানের সংখ্যাধিক্য, মুসলমানের জয় জয়কার, সেখানে ওই বেঈমানের গোষ্ঠী, ইয়াহুদির গোষ্ঠী তারা শকুনের নজরে তাকায়। ফিলিস্তিনে মুসলমানদেরকে যুগ যুগ ধরে তারা নির্যাতন করতেছে, তাদের নাগরিকত্ব হরণ করতেছে, তাদের নৈতিক অধিকার নষ্ট করতেছে, তাদের পারিবারিক জীবন ধ্বংস করতেছে। কারা করতেছে? ওই ইসরায়েলি বাহিনী। আমরা তো ঘুমাইতেছি নাকে তেল দিয়া, আমরা নাকে তেল দিয়ে ঘুমাই না, অথচ মুসলমানের শিশু বাচ্চাদেরকে তারা জবাই করতেছে, হত্যা করতেছে। মুসলমান স্বামীর সামনে স্ত্রীকে তারা হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। কত বড় জাহালাত, কত বড় বর্বরতা! অথচ আমাদের দেশে যদি কোনো একজন হিন্দু নির্যাতন হয়, তাহলে দেখবেন সারা বিশ্বের মিডিয়াগুলো সরব হয়ে যায়। ওই দাদা বাবুরা তখন কান খাড়া করে, তখন মুসলমানদের বিরুদ্ধে তারা স্লোগান তোলে, অথচ ওরাই ওদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে। কোনো একজন মুসলমান আমাদের দেশের কোনো বিধর্মী যারা আছে,
অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপর কিন্তু কোনো ধরনের আক্রমণ চালায় না, কোনো ধরনের তারা হিংসাত্মক কর্মকাণ্ড চালায় না। বরং আমাদের দেশে যারা ইয়াহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তারা কেমন যেন জামায়া ধরে আছে, জামায়া ধরে আছে না, মায়ের কোলে আছে, আমরা তাদেরকে পাহারা দেই। এটা ইসলাম, ইসলাম শিক্ষা দেয় তাদেরকে বিধর্মীদের উপর তোমরা জুলুম করো না, তাদের কোনো ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, বিধর্মী যারা আছে তাদের নিরাপত্তা তোমরা দিবা। আমরা তাই করতেছি। শোনেন, কথাগুলো দিল থেকে বললাম, এ থেকে শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, আমাদের হায়াত যতদিন আছে ইসলামের উপর থাকবো, মরব তো ইসলাম নিয়ে মরব, জীবিত থাকবো তো ইসলাম নিয়ে জীবিত থাকবো। যেখানেই যাব কোরআন আমাদের সংবিধান, এই কোরআন ছাড়া আমরা অন্য কিছু সংবিধান মানব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটা যদি আমাদের দেশের সংবিধানে এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হয় তাহলে আমাদের দেশটা কি শান্তি হবে না অশান্তি হবে? কথা বলেন। তাহলে আমাদের দেশে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের আলেম, তারা ক্ষমতায় যাক, তারা ইসলাম দিয়ে দেশ শাসন করুক, তারা পুরা সেক্টরে ইসলাম কায়েম করুক। এইটা আমরা চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বলো কোরআন সুন্নাহর আলো। তাহলে আমরা যেখানেই যাব আমরা কোরআন সুন্নাহর পথে চলবো। যারা কোরআনের পক্ষে, যারা কোরআনের কথা বলবে আমরা তাদের পক্ষে থাকবো। এই জামানায় নবী নাই, তবে নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে নবীর দায়িত্ব পালন করবে উম্মতের যারা ওলামায়ে কেরাম। কারা? সবাই বলেন। ওলামায়ে কেরাম হলো ওয়ারাসাতে আম্বিয়া, নবীর ওয়ারিস। সুতরাং এই আলেমরা, হক্কানি আলেমরা, তারা দিক নির্দেশনা দিবে, তারা উম্মতের রাহনুমাই করবে, রাহবারি করবে, উম্মতের নেতৃত্ব দিবে। আপনারা সাধারণ মুসলমান যারা আছেন, যদি ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি আপনারা চলতে পারেন, আলেমদের কথা মতো যদি আপনারা সমাজ, প্রত্যেকটি সমাজ পরিচালনা করতে পারেন, প্রত্যেকটি সমাজ আর রাষ্ট্রে যদি আলেমদের নেতৃত্ব চলে আসে তাহলে সেই সমাজের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে এবং ঘরে ঘরে শান্তির বার্তা প্রবাহিত হতে থাকবে। কোনো জায়গায় অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না, দর্শন থাকবে না, ইফতিজিন থাকবে না, কোনো জায়গায় কোনো জুলুম আর নির্যাতন থাকবে না। আমাদের সমাজে একটাই অভাব যে আমরা আলেমকে সম্মান করি না। আলেমরা নবীর ওয়ারিস, তারা আল্লাহর প্রতিনিধি, তাদেরকে যেই পরিমাণ ইজ্জত করা দরকার, তাদেরকে যেই পরিমাণ ইহতিরাম করা দরকার, তাদের কথাগুলো যেভাবে মানা দরকার, তাদের আনুগত্য করা দরকার, অথচ আমরা সেইভাবে করি না। আলেমদের সমালোচনা করি, অথচ নামাজও পড়ি, মুসল্লি দাবি করি, চার দোকানে বৈশা আলেমের সমালোচনা করি, ইমামের সমালোচনা করি। করি কি করি না? আপনি ইমামের সমালোচনা করছেন, আপনি মারা গেলে আপনার জানাজা কে দিবে বলেন? ইমাম সাহেব দিবে না? যে ইমাম 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব মুসল্লিদের জন্য হেদায়েতের দোয়া করে, করে কি করে না? যে আল্লাহ এই মহল্লার সব মুসলমানকে তুমি হেদায়েত দাও, হেদায়েতের উপর রাখো, ঈমানের উপর অটল আর অবিচল রাখো। এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। এই দোয়া ইমাম সাহেবের প্রত্যেকটি নামাজে মুনাজাতে থাকে কি থাকে না বলেন? অথচ আমরা যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, ইক্তেদা করি, যে ইমামের দোয়ায় আমিন আমিন বলি, যে ইমাম আমার জন্য দোয়া করে, আমার মা বাবার জন্য দোয়া করে, প্রবাসীদের জন্য দোয়া করে, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, যে ইমাম আমার শান্তির জন্য দোয়া করে, অথচ আমি কেমন কপাল পোড়া মুসলমান, কেমন কপাল পোড়া মুসল্লি যে আমি সেই ইমামের সমালোচনা করি। লজ্জা করে না? আপনার ইহসাস আর অনুভূতি কোথায় গেল বলেন? তাহলে ইমামের সমালোচনা কইরা আপনি কবরে নাজাত পাইবেন, হাসরে নাজাত পাইবেন, নবীর সুপারিশ পাইবেন। আলেম ওলামা ইমাম সাহেব তারা নবীর ওয়ারিস,
আপনি নবীর ওয়ারিসদের সমালোচনা কইরা, তাদের বিরোধিতা কইরা, তাদের সাথে দুশ্মনী কইরা আপনি নবীর সুপারিশ পাওয়ার আশা করেন, কশ্চিনকালেও নবীর সুপারিশ পাবেন না। পাবেন? যদি নবীর সুপারিশ পাইতে চান তাহলে এই জমানায় আর নবী আসবে না। উম্মতের ওলামা তারা নবীর ওয়ারিস, তাদের নেতৃত্ব মানবেন, তাদের কর্তৃত্বে চলবেন এবং তাদের আনুগত্য করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের খেদমত করবেন, তাদেরকে মাথার তাজ মনে কইরা তাদের নেতৃত্বে যদি সমাজ আর দেশ পরিচালিত হয়, তাদের আনুগত্য করতে পারি, আল্লাহর ফজল ও করমে আমাদের দেশের মধ্যে ইসলামী হুকুমত সময়ের ব্যাপার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া সময়ের ব্যাপার মাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।